স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি। পরিবর্তন আনা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনায় আসবে না জানালেন আইনমন্ত্রী। ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন তথ্য উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূর্তি আজ। উত্তরা ক্যাম্পাসে নানা কর্মসূচি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে বললেন ডাক্তার জুবাইদা। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। কমানো হয়েছে বিমান ভাড়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। কমিশন সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে অনুরোধ জানানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে। ইসি সূত্রে জানা যায়, জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামির প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করা হতে পারে। এছাড়া ঋণ খেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও যেন প্রার্থী হতে না পারেন সে বিধান করতে চাইছে ইসি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতে এসব মামলা নিষ্পত্তি হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলা বিচারাধীন। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে আদালতে মামলার হার হ্রাস পেয়েছে 62.02%। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মোট মামলা ছিল 11,280টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মামলা হয়েছে 4,284টি। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি, তেমনি সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো, এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। কারণ পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনালি। বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারে, তবে এটার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আগস্টের মাঝামাঝি সময়ে আপনারা দেখেছেন এই তথ্যটা, প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। এতে প্রবাসীদের জন্য 10টি সুবিধা থাকবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে ডিসেম্বর 2026-এর মধ্যে 50,000, এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জবাবদিহিমূলক চট্টগ্রাম নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়েছে সিটি কর্পোরেশন। এই লক্ষ্যে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের চট্টগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। ওনার পয়েন্টটা হচ্ছে এরকম, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 36 জনের প্রাণহানির ঘটনা স্মরণে দোয়া সহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটি। সকালে দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দোয়া করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি তুলে ধরছেন সহপাঠী ও বন্ধুরা।
2025 সালের 21 জুলাই দুপুরে স্কুলের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অন্তত 36 জন নিহত হয়, আহত হয় শতাধিক। ভয়াবহ ওই দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রত্যক্ষদর্শীদের। যে কোনো দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভায় তিনি বলেন, সেদিন পুরো দেশ ও জাতি ছিল ভারাক্রান্ত। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয়। ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করছেন তাদের জাতি সবসময় স্মরণ করবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো জাতীয় দুর্যোগে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিদেশিরাও দেশীয় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছেন। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার দরকার হলে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ব্যক্তি মানুষ হিসেবে আমার বিশ্বাস তিনি স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে তা ইতিহাসে বিরল। 2027 সালের হজের জন্য দুটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার এবং শেখ হাসিনার ও অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় 2027 সালের হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে হজের প্যাকেজ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি বলেন, প্যাকেজ 1-এ খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2-এর খরচ 5,05,648 টাকা। সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। মন্ত্রী বলেন, 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না। শেখ হাসিনা সরকারের সময় হজের বিমান ভাড়া বৃদ্ধি করে হাজিদের হয়রানি করা হয়েছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা দানের নির্দেশনা দিয়েছেন বলেও জানান ধর্মমন্ত্রী। 2026 সালে মিনা আরাফা ABCUD মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। আন্তর্জাতিক প্রসঙ্গ, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার 24 ঘন্টা না যেতে প্রতিবাদী কর্মসূচি নিয়ে দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছেন পাঞ্জাবের কৃষকরা। এই পদযাত্রা রুখে দিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্র ভারত প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানী নয়াদিল্লির দিকে পদযাত্রা শুরু করেন কৃষকরা। তাদের আটকে দিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ভারী কংক্রিটের ব্যারিকেড বসিয়ে সতর্ক অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ভারতে কৃষি খাতে মার্কিন পণ্যের মুক্ত প্রবেশাধিকারে অনুমোদনের প্রতিবাদে এই কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা। সীমান্তের নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা জানান, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার উদ্দেশ্যে তারা দিল্লির দিকে যাত্রা করছেন। তারা আরও জানান, দমন পীড়নে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।